হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা অবশ্যই জানেন আমি ঢাকা চলে এসেছি। তো ঢাকার নিজের বাসায়, তো নিজের বাসা মানে অন্যরকম একটা শান্তি। মেয়েরা কিন্তু সবসময় সংসার ভালোবাসে, তো সংসারকে ভালোবাসে বলে সংসারের প্রতি এত মায়া। কোথাও ঘুরতে গেলে একটু রিফ্রেশ হই আর কি, কিন্তু নিজের বাসায় যখনই পা রাখি তখনই কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো যাই হোক, অনেক হয়েছে বক বক, রান্নাবান্নাও তো করতে হবে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর তো আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমার মনে হয় রান্নাঘর সব মেয়েদেরই ভীষণ পছন্দের একটা জায়গা। তো যাই হোক, রান্নাবান্না করছি। রান্নাবান্না তো করতে হবে, মাঝে মাঝে কিন্তু রান্না করতে করতে বিরক্তও হয়ে যাই। তো বিরক্ত যখন হয়ে যায় তখনই ওই যে এদিক সেদিক যেতে ইচ্ছে করে। তো যাই হোক, রান্না করছি আজকে খাসির মাংস। বাড়ি থেকে নিয়ে আসছিল খাসির মাংস। খাসির মাংস অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এটা ছাড়তেই চাচ্ছিল না। তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে লেগে পড়লাম আর কি। যখনই এই সব ধরনের রান্না বান্না হয় তখনই হচ্ছে দুজনে মিলে লেগে পড়ি আর কি। তারপরে এই যে সুজিত বাবু একটু রান্না করছিল, আমি একটু রান্না করছিলাম, মানে ও একবার নাড়ছিল আমি একবার নাড়ছিলাম। এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, এখন আলুগুলো দিয়ে দিলাম। তো মাংসের মধ্যে আলু কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। মাংসের মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে, ছোট বাচ্চাদের মতো আর কি। আমার মেয়ে যেমন যে কোনো মাংসে আলু খুব পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি। তো যাই হোক, মাংস রান্নাটা আর আমি হচ্ছে রেসিপি আকারে দিলাম না, কারণ মাংসটা আমি যেভাবে রান্না করলাম আপনারা তো দেখলেনই। ভালো করে কষিয়ে নিয়েছি। খাসির মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়। তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর ঘি লাস্টে আমি দিয়ে দিই। তো দেখলাম বেশ খানিকটা ঝোল আছে। তো ঘি গরম মশলা দেওয়ার পর আমি আর একটু হচ্ছে ঝোলটা কমিয়ে নেব আর কি। তো ঝোলটা একটু বেশি আছে। যাই হোক, এই তো মাংস রান্না শেষ। মাংস রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে। নিজের ঢোল নিজে পেটাচ্ছি আর কি। আর ওই যে রসুন কিন্তু খাসির মাংসে সবসময়ই দিই, এত ভালো লাগে বলার বাইরে। তো অনেক সময় আমি মুরগির মাংসও দিই। তো রসুন দেওয়াটা শিখেছি আমার বোনের কাছ থেকে। আমার বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে, তো ওখানে আমি দেখেছিলাম ওরা খাসির মাংসের মধ্যে হচ্ছে রসুন দেয়, তো সেই থেকে আমিও দিই। তো রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমার রান্নাবান্না শেষ। এই তো এখন আমি সার্ভ করে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে লাল শাক আর হচ্ছে খাসির মাংস। এতটাই তাড়াহুড়া ছিল, তাড়াহুড়ার মধ্যে আমি আর কিছুই করতে পারিনি। লাল শাক, খাসির মাংস আর একটু সালাদ, সাথে রইল একটু লেবু। তো খাসির মাংসটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, মানে অসাধারণ হয়েছিল এক কথায় বলতে গেলে। কালার দেখে অবশ্য বোঝা যাচ্ছে এতটা সুন্দর কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো যাই হোক, নিজের ঢোলার নিজে না পেটাই, এটা হচ্ছে আমার বর মহাশয়ের জন্য আমি সার্ভ করেছি। তো যাই হোক, আপনারা সবাই অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।